দুনিয়ার মানুষের বানানো এই সমস্ত তন্ত্র মন্ত্র বা মতবাদ আদর্শ এবং সিস্টেম ফেল করেছে। সুতরাং এখন যদি চোখ না খুলে, চোখ খুলবেটা কবে? এটা বুঝতে আর বাকি থাকে না যে আল্লাহ তাআলা যে সমাধান দিয়েছেন তার চাইতে ভালো কোনো সমাধান বান্দার জন্য কখনো কিছুই হতে পারে না। মানুষের জ্ঞান সীমিত, সেই জ্ঞান থেকে যে ব্যবস্থা উৎসারিত হবে সেটা অবশ্যই সীমিত হবে, যার কারণে দুদিন পর পর সেটাতে সংযোজন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন করতে হবেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান থেকে বান্দাকে যে দিন দিয়েছেন, যে আদর্শ দিয়েছেন, কিয়ামতের একদিন আগেও প্রয়োজন পড়বে না তার ভেতরে কোনো ধরনের বদল করা। হ্যাঁ, এখন কেউ বলতে পারে যে অতীতের সরকাররা দুর্নীতি করেছে, ভালো কথা, কিন্তু আপনারা তো কখনো ক্ষমতায় আসেন নাই, আপনারা আসলে যে আসলে সুশাসন নিশ্চিত করতে পারবেন এর কি গ্যারান্টি আছে? এটা সবচেয়ে বড় গ্যারান্টি হলো যে আমাদের মডেল কোনটা, সেই মডেলটা তো দেখার চেষ্টা করো। যদিও বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত খেলাফত মজলিস একদিনের জন্য রাষ্ট্র পরিচালনা করে নাই, কিন্তু খেলাফত মজলিস যে আদর্শ লালন করে, সে আবু বকরের রাষ্ট্র পরিচালনা দেখো, সে ওমরের রাষ্ট্র পরিচালনা দেখো, সে ওসমানের রাষ্ট্র পরিচালনা দেখো, সে আলীউল মুর্তজা রাষ্ট্র পরিচালনা দেখো রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তো তাদের নীতি আমাদের নীতি, তাদের রীতি আমাদের রীতি, তাদের আদর্শ আমাদের আদর্শ। দিল্লি কি বললো আমাদের দেখার বিষয় না, ওয়াশিংটন থেকে কি ফর্মুলা আসলো আমাদের দেখার বিষয় না। আরে জগতের মধ্যে নষ্ট ভ্রষ্ট আর নষ্ট ভ্রষ্টরা কি চাইলো আর কি চাইলো না সেটা আমাদের দেখার বিষয়। অতীত যুগে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুশরিকরা মূর্তির মর্যাদা রক্ষার নাম দিয়ে ইসলামের বিরোধিতা করত, অথচ তাদের মূর্তির মর্যাদার অবস্থা এমন ছিল, ইতিহাসে পাওয়া যায় কখনো কখনো খেজুর দিয়ে পর্যন্ত মূর্তি বানাতো। যখন পেটে বেশি ক্ষুধা লাগতো আর ভিন্ন খাবার পেত না, নিজের হাতে বানানো সেই মূর্তিকেই ধরে খেয়ে ফেলতো, আবার পরবর্তীতে খেজুর দিয়ে আরেকটা বানিয়ে দিত। এই হলো তাদের মর্যাদা, এই হলো তাদের ঐতিহ্য। বাংলাদেশে এখনো পর্যন্ত জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে এই কথা বলে যে এখানে নাকি জনগণের শাসন চলে, এখানে নাকি সকল ক্ষমতার মালিক জনগণ, সার্বভৌমত্ব জনগণের। পুরাই ভুয়া কথা। আর যদি জনগণের সার্বভৌম ক্ষমতার মালিক হয়, জনগণের ইচ্ছাই যদি চূড়ান্ত হয়, তাহলে এই যে 1971 থেকে বা তার আগ থেকে শুরু করে আজও পর্যন্ত গোটা বাংলাদেশ জুড়ে যে পতিতালয়গুলো খোলা আছে, এই পতিতালয়গুলো খোলা রাখার জন্য কোন সরকার জনগণের মতামত নিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়েছে, জনগণের অনুমোদন নিয়েছে? আর বাস্তবতা তো এটা, 18 কোটির মধ্যে 18 লাখ মানুষ চায় না দেশে পতিতালয় খোলা থাকুক। মানুষ চায় না অশ্লীলতা, বেহায়াপনা, বেরোলাপনা ছড়িয়ে যাক। মানুষ চায় না মদের ঘরে লাইসেন্স দেওয়া হোক। মানুষ চায় না দেশের অর্থনীতির ভিত্তি সুদকে বানিয়ে ফেলা হোক। সুদ মানে জুলুম, সুদ মানে বৈষম্য। একদিকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করব, বৈষম্য দূর করার জন্য রক্ত দেব। আল্লাহ জাতে পাকের কসম করে বলতে পারি, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে, ওই দেশের ধনী আর গরিবের ভেতরের বৈষম্য কেউ পারবে না কমে। বাংলাদেশের 95% মানুষের হাতে যত টাকা থাকবে, বাকি 5 ভাগের হাতে টাকার পরিমাণ এর চাইতে বহুগুণ বেড়ে যাবে। পুঁজিপতির পুঁজি বাড়বে আর বাড়বে, আর আমার মতো সাধারণ মানুষদের দিনকে দিন দ্রব্যমূল্য তার ক্রয় ক্ষমতার বাইরে যেতে থাকবে। সুতরাং বহুত কিছু তো দেখা হলো, এগুলো সব ধোঁকা ছাড়া কিছু না। একদিকে বলবো জনগণ সব ক্ষমতার মালিক, আরেকদিকে দেশের প্রধান রাষ্ট্রপতি, প্রেসিডেন্টের বাংলা অনুবাদ করে রাষ্ট্রপতি। পতি মানে স্বামী মানে হাজবেন্ড। তাহলে একজন যদি রাষ্ট্রের হাজবেন্ড হয়, বাকিরা কি ওয়াইফ নাকি? হ্যাঁ, এখন যদি মানে যে স্বামীর আরেকটা অর্থ আছে মালিক, ভালো কথা। তাহলে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যদি বাংলাদেশের মালিক হয়, আমরা কি? আমরা কি চাকর নাকি? আমরা কি গোলাম নাকি? আমরা কি ভৃত্য নাকি? আমরা কি দাস নাকি? তার মানে শব্দের মধ্যেই তো বৈষম্য আছে। সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, একজনকে রাষ্ট্রপতি বলার বৈধতা কি থাকে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এটা যদি প্রজাতন্ত্র হয়, রাজাটাকে? রাজা ছাড়া আবার প্রজা হয় কিভাবে? তার মানে শব্দের মধ্যেই ভেতরের মানসিকতার প্রকাশ ঘটে গেছে। ওদের এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা শুনে লাভ নাই। হ্যাঁ, একটা তিক্ত বাস্তবতা হলো দীর্ঘ ফ্যাসিবাদের আমলে ইসলামপন্থীরা আসলে উল্লেখযোগ্য হারে কেউ রাজনীতি করতে পারেনি। রাজনীতি করতে পারে নাই বলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এতদিন হয়ে গেল আমাদের ফলাফল কি, আমাদের অগ্রগতি কতটুকু। বাস্তবতা হলো মুমিনের মেহনত কখনোই বৃথা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে বীজ লাগালেন,
মদিনার বুকে চারা উঠে গেল। কিভাবে? আল্লাহ রাসূল মক্কায় দিন কায়েমের দাওয়াত দিলেন, ব্যাপকভাবে দাওয়াত দিলেন, কর্মীদেরকে প্রস্তুত করলেন, সংখ্যায় যদিও কম ছিল। আরে খেলাফত মজলিসের কর্মী তো সেই তুলনায় সংখ্যা হিসাব করলে বেশি, কিন্তু আল্লাহ নবী নিজে মক্কায় 13 বছর দাওয়াত দিলেন, 1000 জন তো কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু এমন ভাবে তাদেরকে তারবিয়াত করে গড়ে তুলেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাদের হাত ধরে পরবর্তীতে বদর বলেন, উহুদ বলেন, মদিনার বুকে ইসলাম কায়েম বলেন, হতে সময় লাগলো না। সুতরাং এখানে কর্মী সমাবেশে যারা উপস্থিত আছেন, আমি ছোট্ট ছোট্ট তিনটে অনুরোধ করে আলোচনা দিতে যাচ্ছি। এক নম্বর বিষয় হলো, আল্লাহর ওয়াস্তে আমরা দাওয়াতের লাইনে কেউ পিছিয়ে থাকবো না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম সেকুলারিজম। এই সেকুলারিজমের পিঠে ভর করে নাস্তিকতা, এই সেকুলারিজমের পিঠে ভর করে হিন্দুত্ববাদ, এই সেকুলারিজমের পিঠে ভর করে অপসংস্কৃতি। উদাহরণ দিতে চাইলে লম্বা সময় লাগবে, উদাহরণে আমি যাবো না। এই যে ধর্মকে কোণঠাসা করার চেষ্টা, সেকুলারিজম মানে এক কথায় ধর্মকে চিপায় ফেলা, ধর্মকে কোণঠাসা করার চেষ্টা করা। তবে কত সরকার এলো আর গেল, সেকুলার চেতনা থেকে কে বাইরে যেতে পারলো? তো যতদিন পর্যন্ত ইসলামকে কোণঠাসা করার চেষ্টা করা হবে, ততদিন পর্যন্ত জাতির মুক্তি কিভাবে আসবে? রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে চলবে না, বিচার আচারে চলবে না, আইনকানুনে চলবে না, পার্লামেন্টে চলবে না, কোর্ট কাছারিতে চলবে না, সংবিধানে চলবে না, সভ্যতায় চলবে না, সংস্কৃতিতে চলবে না, বিনোদনে চলবে না, শিক্ষা কারিকুলামে চলবে না, ফ্যামিলি লতে চলবে না, তো চলবেটা কোথায়? ইসলামকে যখন এভাবে ইসলামী বিপ্লব 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 ইসলামী বিপ্লব। আলো জ্বললে অন্ধকারের তো কষ্ট হবেই, ডিভাইস অ্যান্টিভাইরাস সেটআপ দিলে ভাইরাসের তো তার বিরুদ্ধে চলবেই। আরে চলুক না, ওরা চাইবে ইসলামকে কোণঠাসা করতে, আমরা চাইবো ইসলামকে ছড়িয়ে দিতে। এর জন্য যদি সংঘাত অনিবার্য হয়, সংঘাত প্রয়োজনে করতে হবে। রক্ত যখন একবার দিতে এই জাতি শিখেই গেছে, এই জাতিকে দমিয়ে রাখার সাধ্য আর কার আছে? সুতরাং সংকটের মূলকে চিহ্নিত করতে হবে, মানুষের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত ইসলামকে, হককে, ন্যায়কে বিজয়ী করতে না পারবা, ততদিন বৈষম্য দূর হবে না, জুলুম দূর হবে না, দুঃশাসন দূর হবে না। আর নেতার পরিবর্তন হলে কিচ্ছু হবে না যদি না নীতির পরিবর্তন হয়। বিপ্লব মানে আগেরটাকে ধরে ধুমড়ে মুচড়ে ডাস্টবিনে ছুড়ে ফেলা আর নতুন সিস্টেমকে সমাজের মধ্যে এস্টাবলিশ করা। আমরা বিপ্লবের কথা বলি, অনেকে বলে কোরআনে বিপ্লব শব্দ কই, হাদিসে বিপ্লব শব্দ কই, আপনারা বিপ্লব শব্দ পেলেনটা কই? আরে বিপ্লব মানে এটা, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, বাতিলটাকে ধরবো, বাল নাকদিফু বিল হককি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এরপর হকের আঘাতকে বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে, এই বাতিলকে যেমনি ভাবে বাতিল নেতারা পালিয়েছে হেলিকপ্টারে চড়ে, বাতিলকেও বাধ্য করবো লেজ গুটিয়ে বাংলা ছাড়তে। জমিনকে আলোকিত করবো ইসলামের রঙে। সুতরাং মনোবল হারাবো না, প্রত্যেকে দাওয়াতের ময়দানে মজবুত থাকবো। এবং মুজাহিদ হযরত যে পরামর্শটা দিয়েছেন, আমি মনে করি এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার। জবান দিয়েও দাওয়াত দিব, আমল দিয়েও দাওয়াত দিব। আমাদের কথাও দাওয়াত, আমাদের ওঠাও দাওয়াত, আমাদের বসাও দাওয়াত। আমরা চলতে থাকলে আমাদেরকে দেখে যদি মানুষ খেলাফতের পথে চলে আসে। হ্যাঁ, এখন শেষ কথা বলে শেষ করি। এটা মাথায় আসতে পারে যে যেহেতু ইসলাম কায়েমের কথাই হচ্ছে, দিন কায়েমের কথাই হচ্ছে, সংগঠন একটা করলেই তো চলে। আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাসাইল। দুনিয়া চলে ফজিলত দিয়ে না, দুনিয়া চলে ওসিলা দিয়ে, মাধ্যমের মাধ্যমে। অর্থাৎ কি? অর্থ হলো যে আমাদের কার ইতিহাস, কার ঐতিহ্য, কার বরকত, কার ব্যানার, কার শিরোনাম কি এটা বিষয় না। বৃক্ষতমার নাম কি, ফলে পরিচয়। বাস্তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি যে যে কোনো সংগঠনে কাজ করতে চাইলে আগে এটা দেখা দরকার যে আমি এমন মাটিতে বীজ লাগাচ্ছি কিনা যেই মাটি বন্ধা মাটি, মানে যেখান থেকে ফসল আসার তেমন আশা নাই, বরঞ্চ নিষ্ফলা মাঠের কৃষক হওয়ার মধ্যে কি করলাম। আমি মনে করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, যে কয়েকদিন আমি একেবারে কাছ থেকে দেখেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে এই যে গণমানুষের একটা সুশৃঙ্খল ইসলামী ধারা সংগঠন এবং যা বিপ্লবের চেতনা লালন করে, প্রতিটা কর্মীর মধ্যে বিপ্লবের পরিশুদ্ধ এক মানসিকতা ভরে দেয়, নিঃসন্দেহে এটা বাংলার জমিনে বড় বেনজির। সংখ্যায় কম হতে পারে, কিন্তু যে ইউনিটি, যে একতা, যে শৃঙ্খলা তাদের ভেতরে আছে। যদিও বহু রকম ত্যাগ, বহু রকম বাধা আছে। ত্যাগ তো নবীর বিরুদ্ধে দেওয়া হয়েছিল, তাতে কি হয়েছে? কিন্তু একটা আশা লালন করতে পারি দিলে। আজকে যদিও আমরা আছি কয়েকজন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মক্কার যুগের মতো তারবিয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। এই
এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকেই যদি দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারি, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে না, আমরা হব মাছ, গোটা বাংলাদেশের মানুষ হবে পানি। আরে মাছ চলবে কিভাবে পানি ছাড়া? মাছ যখন পানি পেয়ে যাবে, তার বিজয় আর কে ঠেকাবে, তার অগ্রগতি আর কে ঠেকাবে? ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফত, খেলাফত বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ খেলাফত, খেলাফত বাংলাদেশের ভবিষ্যৎ। সুতরাং আসুন খেলাফতের আওয়াজকে উজ্জীবিত করি, উন্মাদকে ঐক্যবদ্ধ করি। খেলাফতের ব্যাপারে এমন যাতে না হয় যে আমাদের মাথার উপর আবারও আগামীতে কেউ কাঁঠাল রেখে সেই কাঁঠাল খেতে পারে। এবার আর কাউকে খাওয়া খাওয়ার সুযোগ দিব না, আমরা ঐক্যবদ্ধ হব। আমরা উল্টা সেকুলার শক্তিগুলোকে আমাদের পক্ষে নিয়ে আসবো, ওরা আমাদেরকে নিতে পারবে না। ওদের হাজার হাজার কর্মী ইনশাআল্লাহ আমাদেরকে দেখে বলতে বাধ্য হবে, যদি দেশের কল্যাণ চাও খেলাফতের পক্ষেই দাঁড়াতে হবে। নাসাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।